আসসালামু আলাইকুম। আপনি কি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? পেট পরিষ্কার হচ্ছে না, মল শক্ত, গ্যাস এসব কি আপনার নিয়মিত সমস্যা? তাই আজকের ভিডিওতে জানাবো কোষ্ঠকাঠিন্যের আসল কারণ, কার্যকর হোমিওপ্যাথি চিকিৎসা এবং সহজ ঘরোয়া সমাধান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোষ্ঠকাঠিন্য কি? কোষ্ঠকাঠিন্য হলো মল শক্ত হয়ে যাওয়া, নিয়মিত মল ত্যাগ না হওয়া, মল ত্যাগে কষ্ট হওয়া। কোষ্ঠকাঠিন্যের কারণ: পানি কম খাওয়া, আঁশযুক্ত খাবারের অভাব, দুশ্চিন্তা ও মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত জাঙ্ক ফুড সেবন। এখন জানব কোষ্ঠকাঠিন্যের হোমিও চিকিৎসা। সর্বপ্রথম যে ওষুধটি সাজেস্ট করি সেটা হচ্ছে নাক্স ভূমিকা। কেন? বারবার মল ত্যাগের ইচ্ছা হবে, কিন্তু সম্পূর্ণ মল ত্যাগ হবে না। অল্প অল্প করে মল বের হবে। ঝাল, চা, কফি খেলে সমস্যা হবে। খিটখিটে মেজাজ থাকবে। সকালে বা রাতে মলত্যাগের চাপ বেশি থাকবে। এ সমস্ত বৈশিষ্ট্য যাদের থাকবে তারা অবশ্যই নাক্স ভূমিকা ব্যবহার করতে পারেন। দ্বিতীয় যে ওষুধটি সেটি হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবাম। রোগীর মল শক্ত ও শুকনা থাকবে, মল থেকে প্রচণ্ড কষ্ট থাকবে, তৃষ্ণা বেশি থাকবে, নড়াচড়ায় সমস্যা বাড়বে, মুখ শুকনো থাকবে। এইসব বৈশিষ্ট্য যদি কোনো রোগীর থাকে তাহলে তিনি অবশ্যই ব্রায়োনিয়া অ্যালবাম ব্যবহার করতে পারেন। রোগীর মলত্যাগের ইচ্ছা কম থাকবে, অনেক চাপ দিতে হবে, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থাকবে। যদিও মল নরম হবে কিন্তু তা বের হতে কষ্ট হবে। বয়স্কদের সবচেয়ে বেশি সমস্যা দেখা দিবে। এই সমস্ত বৈশিষ্ট্য যে সমস্ত রোগীর থাকবে তারা অবশ্যই অ্যালুমিনা ব্যবহার করবেন। মল খুব শক্ত এবং কালো হবে, অনেক দিন মল হবে না, অন্ত্রের গতি অনেক কম থাকবে, পেট ভারী হবে বা ভারী লাগবে, ব্যথা কম অনুভব হবে। যদি এসব বৈশিষ্ট্য কোনো পেশেন্টের থাকে তাহলে তিনি অবশ্যই ওপিয়াম ব্যবহার করবেন। সর্বশেষ যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সালফার। সালফারের বৈশিষ্ট্য হচ্ছে সকালে মলের চাপ বেশি থাকবে, পেটের ভিতরে গরম গরম ভাব আসবে, মল হবে দুর্গন্ধযুক্ত, এমনকি রোগীর শরীরের চুলকানির রোগ থাকবে এবং তার স্বভাব চরিত্র অগোছালো থাকবে। এই সমস্ত বৈশিষ্ট্য যদি কোনো রোগীর থাকে তাকে অবশ্যই সালফার ব্যবহার করতে হবে। এখন জানব কোষ্ঠকাঠিন্যের ঘরোয়া সমাধান। হ্যাঁ, প্রতিদিন যদি ২ থেকে ৩ লিটার পানি পান করেন তাহলে ইহা সহজে নিরাময় করা যায়। প্রতিদিন কমপক্ষে ২ থেকে ৩ লিটার পানি সেবন করবেন। শাকসবজি ও ফল খান, ইসবগুলের ভুসি খাবেন, সকালে গরম পানি খেতে পারেন, নিয়মিত হাঁটা বা এক্সারসাইজ করুন। কোষ্ঠকাঠিন্য হলে যে সমস্ত বিষয় এড়িয়ে চলতে হবে তা হলো অতিরিক্ত ফাস্টফুড বা ফাস্টফুডই খাওয়া যাবে না, অতিরিক্ত চা কফি সেবন নিষেধ, দেরিতে ঘুমানো যাবে না, অলস জীবনযাপন থেকে বেরিয়ে আসতে হবে। যদি আপনি এসব এড়িয়ে চলতে পারেন তাহলে জীবনটা অনেক স্বাভাবিক হবে। হোমিওপ্যাথি সঠিক লক্ষণ অনুযায়ী ঔষধ নিলে সম্পূর্ণরূপে কোষ্ঠকাঠিন্য ভালো হতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন জরুরি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।